রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, মার্চ 2025-এর সবথেকে বড় এবং সবথেকে একটা পপুলার রিক্রুটমেন্ট, যার নাম হচ্ছে সিআরপিএফ ট্রেডসম্যান। এটা এমন একটা রিক্রুটমেন্ট যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং এর চাকরিটা হয় সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, একেবারে স্থায়ী পদে, যেটা সিআরপিএফ করায়, অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। যাদের স্বপ্ন ছিল মাধ্যমিক পাস যোগ্যতাতে একটা সেনাবাহিনী বা প্যারামিলিটারি ফোর্স জয়েন করার, তোমাদের জন্য কিন্তু এই মার্চ 2025টা হচ্ছে একটা বেস্ট অপশন, যেখানে সিআরপিএফ গত 2 থেকে 3 বছর পর এই রিক্রুটমেন্টটা জারি করছে। 2023 সালে লাস্ট জারি করেছিল সিআরপিএফ ট্রেডসম্যানের রিক্রুটমেন্ট। এইবার সরাসরি 2025-এর এই মার্চ মাসে জারি করছে। শূন্যপদ কত না 12,000, হিউজ পরিমাণে শূন্যপদ আছে। যারা কেবল মাধ্যমিকটুকু পাস করেছো, পুরুষ হও বা মহিলা হও, উভয়ই আজকের ভিডিওটা একটু দেখতে থাকো, কারণ পুরো ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। কি কি পোস্ট আছে, কোন পোস্টের জন্য কি যোগ্যতা থাকবে, বয়স সীমা কত, সিলেকশনের পর স্যালারি কত টাকা দেওয়া হবে, কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা হবে এবং ফাইনালি ফর্মটা কবে থেকে আবেদন হবে, এই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু কেউ মিস না করে পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। তো দেখো বন্ধুরা, আমি আজ কথা বলছি সিআরপিএফ ট্রেডসম্যান নিউ রিক্রুটমেন্ট 2025 সম্বন্ধে, যেখানে টোটাল এইবার 2025 সালে সিআরপিএফ শূন্যপদ রেখেছে কত 12,000 শূন্যপদে কিন্তু সিআরপিএফের ট্রেডসম্যানের আলাদা আলাদা বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু নিয়োগটা হবে। কি কি পোস্ট থাকবে এক নজরে বলছি, একটু দেখে নাও। পোস্ট এখানে থাকছে তোমাদের ড্রাইভারের পোস্ট, থাকবে তোমাদের মোটর মেকানিকের পোস্ট, এছাড়াও কোবলার পেয়ে যাবে তোমরা, কার্পেন্টার, টেলর, পেন্টার, এছাড়াও বারবার, সাফাই কর্মচারী, সবথেকে তোমাদের পপুলার যেটা কুক সেটা থাকবে, এছাড়াও থাকছে ওয়েটার কেরিয়ার। এই আলাদা আলাদা 10 থেকে 12 প্রকারের পোস্টে তোমাদের কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যানে নিয়োগটা করাবে। যদি বলে রাখি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, দেখো এখানে একটি পোস্ট ছাড়া সমস্ত পোস্টের জন্য 10 পাস থাকবে। কোন পোস্টটা ছাড়া থাকবে তোমাদের এই মোটর মেকানিক, এই পোস্টের জন্য যোগ্যতা থাকবে কি 12 পাস, ঠিক আছে, শুধুমাত্র মোটর মেকানিকের জন্য। বাকি এখানে যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত পোস্টের জন্য থাকবে কিন্তু 10 পাস। কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, এখানে 10 পাসের সাথে সাথে কিছু পোস্টের জন্য এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হবে। যেমন সর্বপ্রথম এখানে দেখো ড্রাইভারের পোস্ট, ড্রাইভার পোস্টের জন্য তো 10 পাস থাকবে, কিন্তু ড্রাইভারের জন্য তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ তোমাদের যে হেভি মোটর ভেহিকেল, ভারী গাড়ি চালানোর যে ড্রাইভিং লাইসেন্স হয় সেটা থাকতে হবে, প্লাস গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, কারণ তোমাদেরকে ট্রেড টেস্টে ড্রাইভিং টেস্ট তোমাদের কিন্তু চেক করা হবে, সেটা কিন্তু পাস করতে হবে। এখানে যেমন তোমাদের হচ্ছে কোবলার, সিম্পল 10 পাসে তোমরা আবেদন করতে পারবে। কার্পেন্টারের জন্য তোমাদের 10 পাসের সাথে সাথে আইটিআই চাওয়া হবে। টেলরের জন্য তোমাদের চাওয়া হবে সিম্পল 10 পাস। পেন্টারের জন্য তোমাদের সিম্পল 10 পাস। বারবারের জন্য সিম্পল 10 পাস। সাফাই কর্মচারীর জন্য সিম্পল 10 পাস। কিন্তু কুক আর ওয়েটার কেরিয়ার, এই যে লাস্টের দুটো পোস্ট কুক আর ওয়েটার কেরিয়ার, এই দুটি পোস্টে তোমাদের 10th সাথে সাথে একটা জিনিস কিন্তু তোমাদের রিকমেন্ড মানে একটা জিনিস তোমাদের কিন্তু চাওয়া হবে। সেটা কি চাওয়া হবে, সেটা হচ্ছে NSQF লেভেল 1-এর যে সার্টিফিকেট। ওকে, যেহেতু এটা তোমাদের হচ্ছে কিচেন সার্ভিস রিলেটেড পোস্ট, কি না কুক আর ওয়েটার কেরিয়ার, এই দুটি পোস্টে তোমাদের NSQF, ঠিক আছে, ফুড প্রোডাকশনের যে লেভেল 1-এর সার্টিফিকেট হয় সেটা কিন্তু তোমাদের চাওয়া হবে। যদি তোমাদের এই সার্টিফিকেটটা থেকে থাকে খুব ভালো, না হলে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা বের করে নিতে পারবে 1 মাসের একটা সিম্পল কোর্স করে। আর এই ঝামেলাটা যদি তোমরা না নিতে চাও তাহলে তোমরা এখান থেকে যে কোনো একটা পোস্টে আবেদন করতে পারো। কিন্তু কুকে হচ্ছে তোমাদের একটু শূন্যপদ বেশি থাকে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই কুক পোস্টের দিকে যায়। তো যারা কুক পোস্ট বা এখানে ওয়েটার কেরিয়ারে যাবে, তোমাদের এই NSQF লেভেল 1-এর সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এই গেল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এবার আসি তোমাদের এজ লিমিট, অর্থাৎ তোমাদের এখানে বয়স সীমা। বয়স দেখো এখানে তোমাদের ড্রাইভার পোস্ট ছাড়া সমস্ত পোস্টের জন্য জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 23, আর ড্রাইভার পোস্টের জন্য কত, ড্রাইভার পোস্টের জন্য তোমাদের 21 থেকে থাকবে তোমাদের কত না 25, এটা হচ্ছে ড্রাইভার পোস্টের বয়স থাকবে, ঠিক আছে। কিন্তু যারা এখানে অন্যান্য কনস্টেবলের বাকি পোস্টগুলো আছে সেগুলোতে আবেদন করবে, তাদের জন্য এখানে 18 থেকে 23 যারা জেনারেল, আর ওবিসি যারা, তাদের জন্য 3 বছরের ছাড়, ST SCদের জন্য এখানে 5 বছর একটা ছাড় দেওয়া হবে। স্যালারি সমস্ত পোস্টের জন্য একই রকম থাকবে, যেটা সিএপিএফ দেয় প্রতিটা পোস্টে কেমন 21,700 টাকা থেকে 69,100 টাকা প্রতি মাসে, এটা তোমাদের স্যালারি থাকবে। পরবর্তী প্রসেস হচ্ছে তোমাদের নিয়োগ, অর্থাৎ সিলেকশনটা এখানে তোমাদের কীভাবে করানো হবে। সিলেকশন যে প্রসেস সেটা কিন্তু খুবই সহজ। ফার্স্ট হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, তারপর হবে তোমাদের ট্রেড টেস্ট, তারপরে হবে তোমাদের রিটেন এক্সাম, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট। এখানে সিলেকশন প্রসেসে প্রথমে কি আছে তোমাদের ফিজিক্যালটা কী হবে দেখো,
ফিজিক্যালে সর্বপ্রথম এখানে তোমাদের হাইটটা চাওয়া হবে। যারা এখানে মেল ক্যান্ডিডেট তোমাদের হাইট হতে হবে 170 সেমি অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে, কিন্তু যারা এসটি মেল তাদের জন্য হাইটের এখানে ছাড় আছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা তাদের জন্য এখানে 157 সেমি, কিন্তু যারা এসটি ফিমেল আছে তারাও এখানে হাইটে ছাড় পাবে। তারপর তোমাদের চেস্ট দেখো, মেল ক্যান্ডিডেটদের চেস্ট চেক করা হবে কত, নর্মালি 80, আর এটাকে 5 সেমি ফুলে 85 কমপ্লিট করতে হবে। কিন্তু যারা ফিমেল আছে তাদের ক্ষেত্রে চেস্ট এখানে চেক করা হয় না ফিমেলদের ক্ষেত্রে। ওকে, পরবর্তীতে থাকবে তোমাদের কি একটা রানিংটা কিভাবে হবে দেখো, মেল ক্যান্ডিডেটদের জন্য 5 কিলোমিটার রান, যেটা 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর যারা ফিমেল মহিলা তাদের জন্য এখানে 1600 মিটার রান হবে 8 মিনিট 30 সেকেন্ড। আর এগুলো হচ্ছে তোমাদের কেবল কোয়ালিফাই নেচার, এগুলো তোমাদেরকে শুধু পাস করতে হবে, এর জন্য কোনো নাম্বার দেবে না। ফিজিক্যালটা তোমরা ক্লিয়ার করবে, তারপর তোমার হবে কিন্তু ট্রেড টেস্ট। এবার ট্রেড টেস্টটা কি দেখো, ট্রেড টেস্ট হচ্ছে তোমরা যেই পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করে দেখাতে হবে। যারা আবেদন করবে ড্রাইভার পোস্টে তোমাদের ট্রেড টেস্টে ড্রাইভিং টেস্ট করানো হবে। যারা আবেদন করবে কোবলারের কাজ কি ভাই, জুতো পরিষ্কার করা, ঠিক আছে, সেই সব মানে জুতো স্লাইড লাই করা, এইসব কাজ সেগুলো করে দেখাতে হবে। কার্পেন্টার, টেলর, পেন্টার, এদের যে কাজ সেইগুলো তোমাদেরকে সেখানে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে, ঠিক আছে। ট্রেড টেস্ট হবে না কোন পোস্টে, না কুক পোস্টের আর ওয়েটার কেরিয়ার, কারণ এদের NSQF লেভেল 1 সার্টিফিকেটটা যেহেতু চাওয়া হচ্ছে অলরেডি। ওকে, যদি এই সার্টিফিকেট তারা দেখিয়ে দেয় তাহলে তো তাদের অলরেডি তারা কোয়ালিফাই করেই যাচ্ছে, তাদের তারা এই কাজটা জানেন, তাদের ক্ষেত্রে আর ট্রেড টেস্ট কিন্তু হবে না। ওকে, আর বাকি পোস্টগুলোতে কিন্তু ট্রেড টেস্ট এখানে কমপ্লিট করতে হবে তোমাদেরকে। ট্রেড টেস্টটাও কোয়ালিফাই নেচার, এর জন্য কোনো নাম্বার থাকবে না, ট্রেড টেস্টটা শুধু পাস করবে। ট্রেড টেস্ট হয়ে যাওয়ার পর হবে তোমাদের এক্সাম, আর এক্সামটা হবে তোমাদের CBT মোড, মানে কম্পিউটারে বসে পরীক্ষা দেওয়া, হাতে কিছু লেখালেখি করতে হবে না, কম্পিউটারে বসে শুধু টিক মার্ক দিতে হবে। টোটাল 100 নম্বরের তোমাদের প্রশ্ন থাকবে। কোন কোন টপিক থেকে, না রিজনিং থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বরের, ম্যাথমেটিক্স থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, আর লাস্টে তোমরা দুটি অপশন পাবে, একটি ইংলিশ আর হিন্দি। এই দুটো অপশন থেকে যে কোনো একটা টপিক তোমরা চুজ করবে, সেখান থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, টাইম দেওয়া হবে 2 ঘন্টা। এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ, 2 ঘন্টা তোমাদের এক্সামের টাইম দেওয়া হয় 100 নম্বরের পরীক্ষার জন্য। আর নেগেটিভ মার্কিং এখানে থাকবে 0.25, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, 0.25 এর নেগেটিভ মার্কিং। আর এখানে তোমরা যে 100 নাম্বারটা পাবে এর উপর ভিত্তি করে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের এখানে তৈরি হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এখানে যে যত নাম্বার বেশি করে ক্যারি করতে পারবে তার কিন্তু সিলেকশনের চান্স এখানে তত বেশি হবে। এইবার বলে রাখি এই রিক্রুটমেন্টটাই ফর্ম আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, এটা জানার জন্য তোমাদেরকে গত বছর রিক্রুটমেন্টটা একটু দেখতে হবে। গত বছর মানে 2023 সালে লাস্ট রিক্রুটমেন্ট জারি করেছিল। 2023 সালে এই রিক্রুটমেন্টটা যখন জারি করেছিল, এর ফর্মটা আবেদন কবে থেকে শুরু হয়েছিল, না এই মার্চ মাসের কত তারিখ থেকে, মার্চের 27 তারিখ থেকে। 27 মার্চ 2023 থেকে কিন্তু ফর্মটা আবেদন শুরু হয়েছিল। আর যার লাস্ট ডেট ছিল কবে, না 25 এপ্রিল 2023, ঠিক আছে, এটা কিন্তু লাস্ট ডেট ছিল। এবার 2025 সালে বর্তমান চলছে কিন্তু মার্চ মাস, তো পুরো একেবারে তোমাদের কিন্তু 95% চান্স আছে এই মার্চ মাসের শেষ নাগাদই CRPF রিক্রুটমেন্টের নোটিফিকেশন আউট হয়ে ফর্মটা তোমাদের আবেদন শুরু হবে। কারণ এই রিক্রুটমেন্টটা তোমাদের 2024 সাল থেকে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যাটা আউট করে দিয়েছে, যেখানে 12,438-এর কথা বলা হয়েছিল। তো অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো 12,000-এর মতোই শূন্যপদ কিন্তু আসবে, যেটা এই মার্চ থেকে এপ্রিলের মধ্যে। তো তোমরা পুরো প্রস্তুত থাকো, যখনই এই রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন জারি করবে অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলের সাথে যুক্ত থাকো এইরকম প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।